মানুষ তাকে কতটা ঘৃণা করে, সে কতটা নির্লজ্জ ছিল। আমরা বাঙালির অনেক সম্মান দিতে জানি বলে আরো ভালোভাবে রাখছি। ডাস্টবিনও ডিজার্ভ করে না। ওনাকে এখানে না দিয়ে অন্তত টয়লেটে দেওয়া উচিত। ২৪-এর আন্দোলনকে হৃদয়ে ধারণ করে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। মেলাকে ঘিরে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু জুলাই চত্বর। সাদা ফ্রেমে রক্তবর্ণ বর্ডারে তৈরি করা হয়েছে এই স্টলটি। হাতের বাম দিকে তাকালে দেখা মিলবে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত শেখ হাসিনার বিকৃত মুখের ছবি সংবলিত একটি ডাস্টবিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণ স্তম্ভের ছবি থেকে এমন চিত্র প্রদর্শনী করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্টলে। জুলাই বিপ্লবের এমন গ্রাফিতি দেখতে নানা পর্যায়ের মানুষ সেখানে ভিড় জমাচ্ছে, সেটি সকলকে দিচ্ছে বাড়তি উদ্দীপনা। বই মেলাতে যেটা বের হয়েছে শুধু এই স্টল না, আর কয়েকটা স্টল আমি দেখেছি যে অনেক ধরনের বই আসছে, এবং এটা অবশ্যই এবং পত্রিকাও আসছে, বিভিন্ন ধরনের পত্রিকা আসছে। 16 টাকা করে বিক্রি করতে দেখেছি, যেহেতু 16 জুলাই প্রথম শহীদ হয়েছে। খুবই ভালো। এবং বর্তমানে বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে যে গল্পগুলি আসছে, এটা মানে আরেকটু বৃহৎ আকারে আসা উচিত। মানে সম্ভবত সময় পাইনি এখন, হয়তো সামনে আরও আসবে। এবং আমরা তো বিভিন্ন জায়গায় ওদের গ্রাফিতি দেখেছি। হ্যাঁ, গ্রাফিতিগুলো আসলে তো বিভিন্ন সময় মুছে যাবে একটা সময়। এখন এগুলোকে কিছু কিছু জায়গায় যেন পার্মানেন্ট কোনো একটা ব্যবস্থা করা যায়, যাতে স্মৃতিচারণটা সবসময় থাকে। হ্যাঁ, তাহলে আমার মনে খুব ভালো হবে। এবং সিনেমা এটা হয়তো বা এখনও সময় হয়নি, হয়তো বা আসবে, আমি জানি না এটা বন্ধবেতে আছে কিনা, কিন্তু সিনেমা হয়তো তো ফ্যান্টাস্টিক, খুবই ভালো হবে। মাতৃভাষা অথবা মৃত্যু, পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা নির্ভীক। আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ, এমন স্লোগান স্থান পেয়েছে তাদের এই স্টলে। সেখানে বড় টিভিতে দেখা মিলছে জুলাই বিপ্লবের আন্দোলনের ভিডিও চিত্র, যেটি মানুষের হৃদস্পন্দনকে বাড়িয়ে তুলছে। এই যে স্টল, এই স্টলের মাধ্যমে আমাদের যে 24-এর যে বিপ্লব, আমাদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ইতিহাস, সেটা এই স্টলের যে বইগুলো আছে সেগুলোতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো বই দেখলাম, যে বইগুলো আসলে বিগত 15-16 বছর বা 17 বছরে এই বইগুলো আসলে কেউ প্রকাশ করারও কোনো সাহস করতো না। ঠিক আছে, তো ওই দিক থেকে আমার এই বইগুলো দেখে খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো, এই স্টলের মধ্যে আমি দেখলাম যে আমাদের 24-এর গণ অভ্যুত্থান নিয়ে খুব ভালো ভালো বই লিখেছে, ভালো লাগলো। এদিকে সেই ডাস্টবিনকে ঘিরে রয়েছে দর্শনার্থীদের উৎসব। কেউ সেলফি তুলছেন, কেউ ময়লা টিস্যু ফেলছেন, কেউ উচ্ছিষ্ট বোতল ফেলছেন, কেউ আবার ডাস্টবিনকে নিয়ে ব্যঙ্গ করছেন, কেউ আবার বলছে এর থেকে আরো নিকৃষ্ট কিছু স্বৈরাচারী হাসিনা ডিজার্ভ করে। অবশ্যই আরো বাজেভাবে ডিজার্ভ করে। আমরা বাঙালির অনেক সম্মান দিতে জানি বলে আরো ভালোভাবে রাখছি। ডাস্টবিনও ডিজার্ভ করে না। মানে তিনি এমন একটা মানুষ, ডাস্টবিনও ডিজার্ভ করে না। এত মানুষের রক্ত খাইছে, মানে পুরা জুলাইটা সবাইকে কান্না করাইছে। মানে যাদের মানে হৃদয় ছিল তারা সবাই কান্না করছে। আমার ভাইরা মারা গেছে, আমার ভাইরা যুদ্ধে গেছে, তো তাকে তো দেশ থেকে চলে গেছে বলে এখনো ভালো আছে। দেশে থাকলে যে কি হয়তো সবাই জানে। গণভবনটা দেখে সবাই বুঝতেছে যে কি অবস্থা হয়েছে। তো মানে মানুষের মনে ক্ষোভ ছিল বলেই এই পর্যন্ত আনছে, আরো নিচে থাকা দরকার ছিল, তাও আমরা সম্মান দিতে জানি, অনেক ভালোভাবে রাখছি। এরকম ডাস্টবিন বইমেলার প্রত্যেকটা জায়গায় রাখা উচিত, যে এন্ট্রি বা এক্সিট গেটে সব জায়গায় এবং স্টলের সামনে। কারণ বাংলাদেশ একজন স্বৈরাচার ছিল, সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বা সে পালায় চলে গেছে, তো সেটা মানুষ তাকে কতটা ঘৃণা করে, সে কতটা নির্লজ্জ ছিল। এতদিন মানুষ প্রকাশ করতে পারে না, এখন একটা উপায় পাইছে যে এইভাবে প্রকাশ করবে, তাই এই জন্য প্রকাশ করতে অনেক আসছে। তা আমিও সেই আমার মনের ক্ষোভটা প্রকাশ করতে আসলাম, এখন ময়লা ফালাইলাম, এই আর কি। ওনাকে তো কোনো মানুষ দেখতেই পারে না। এই যে জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ হত্যা করছে, যেমন এইদিকে দেখানো হচ্ছে যে আগস্টের সময় যে কতগুলো মানুষের হত্যা করা হয়েছে, তখন উনি তো ছিল। তো দেশ পালানোর সময় তো ইন্ডিয়াতে চলে গেছে, তো এখন তো ওনাকে কেউ পছন্দ করে না। তো আমার মতে মনে হয় ওনাকে এখানে না দিয়ে অন্তত টয়লেটে দেওয়া উচিত, যে পাবলিক টয়লেটে। তারপরে ওই জায়গায় ওদিকে বইমেলা হচ্ছে, ওইদিকে টয়লেটে দেওয়া হলো আর ভালো হতো। স্বৈরাচার হাসিনা
হাসিনা সরকারের প্রতি ঘৃণার প্রকাশ হিসেবে এই ডাস্টবিন। আমাদের এত ভাই বোন শহীদ হয়েছেন, আহত অবস্থায় আছেন, সবাই যেন হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে, তার জন্যই এই ব্যবস্থা বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। 21-এর চেতনার সাথে মিল আছে এবং 21-এর চেতনার সাথে মিল রেখে, সামঞ্জস্য রেখে আমরা আমাদের স্টলটি করার চেষ্টা করেছি, যাতে করে বইমেলার মাধ্যমে সেই 21-এর চেতনার জন্য আসলে বইমেলা উদ্যোগ। বইমেলায় আসলে আমরা 21-এর বইগুলো দেখতে পাই, অনেক সময় দেখা যায় মানে ব্যাপারটা হচ্ছে একটা বিপ্লব পরবর্তী সময়কার বা বিপ্লবের সময় নিয়ে যে বইগুলো লেখা হয় সেগুলো আসলে বইমেলায় সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সেই জায়গা থেকে 24-এ যে বিপ্লব সংগঠিত হয়েছে, আমরা চেষ্টা করছি সেই বিপ্লবের বইগুলো আবার এখানে আমাদের এই স্টলের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলা, যাতে করে মানুষ গত যে বিপ্লবগুলো হয়ে গিয়েছে সেই বিপ্লবগুলো সম্পর্কে জানতে পারে। আর 24 এই মুহূর্তে কারো কাছে অজানা নয়, আমরা যাতে আরও ভালো করে আরও বেশি মানুষজনের কাছে 24 পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা থেকে আসলে আমাদের স্টলের উদ্যোগ। বইমেলার এই স্টলটি সকলকে মনে করে দেয় সেই মুগ্ধের কথা, পানি লাগবে পানি। অনেকেই আবার কবিতার ছন্দে বলে, লবণাক্ত অগ্নিময় ওহ ইতিহাস দেখে কপালের ছিদ্র থেকে ছড়িয়ে পড়ছে আজ সময়ের বুকে, এমন জুলাই আর ফিরে না আসুক। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।